নমস্কার, গুড ইভিনিং। অনেক দিন পরে একটা ভিডিও এডিট করছি শাপলা দিয়ে আজকে বানিয়ে নেব একটা সুস্বাদু রেসিপি। তার জন্য বাজার থেকে 3 মুঠো শাপলা কিনে নিয়ে এসেছিলাম। খুবই সুন্দর সাদা শাপলা ফুটেছিল। এই দেখুন, কলিটা খুব সুন্দর, ফুলটাও খুব সুন্দর, সাদা চকচকে শাপলা, মানে কাটারই ইচ্ছে হয় না, এত সুন্দর লাগছিল আমার কাছে। ডুমু ডুমু করে শাপলাটাকে কেটে নিলাম ভালো করে। এই দেখুন, শাপলাটা কাটা হয়ে গেছে সম্পূর্ণভাবে। শাপলাটাকে ভালোভাবে জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নেব। তার মানে শরীরে যত ময়লা থাকবে তা উঠে যাবে। একটু লবণ দিয়ে হালকা গরম জলে সিদ্ধ করে নিচ্ছি 2-3 মিনিটের জন্য। না করলেও হয়তো আমি তবু করে নিচ্ছি। এই দেখুন, আমার শাপলাটা সিদ্ধ করা হয়ে গেছে। একটা কড়াইয়ে তেল গরম করে কালি জিরে ফোড়ন দিয়ে তাতে সর্ষে আর আদা বাটা দিয়ে দিলাম। সর্ষে আদা বাটা দিয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে যখন তেলটা উঠে যাবে তখন এই সময়ে হালকা একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব। এখন মশলাটাও কষানো হয়ে গেছে, শাপলাটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে শাপলাটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব আর মশলা দিয়ে দেব। মশলার ভিতরে আছে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একসাথে ছিল, এই জন্য আমি হাত দিয়ে দিয়েছি। ভালোভাবে মশলাটাকে শাপলার সাথে মিশিয়ে একটু দিয়ে মানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে শাপলাটাকে ভালোভাবে কষাতে হবে। আর শাপলা থেকে একটু জল উঠে এটাতে 2-3 মিনিট রাখলে জলটা কমে যাবে। আর এর সাথে শাপলাটাও না সিদ্ধটা ভালোভাবে হয়ে যাবে। একদম শাপলাটা কষানো হয়ে গেছে। আমার রান্নাটা মোটামুটি শেষ। আর একটু মানে কষিয়ে নিয়ে রান্নাটা শেষ করবো। এই শাপলা রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবো। থ্যাংক ইউ।